السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. درود شریف پڑھی ہمارا صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم. صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم. صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আজকের মতো জুমার দিন পর্যন্ত জিলহজ হজর মাস সকলের মাঝে জিলকাদা মাস, এই মাসর জুমাবারে আমরা রে শরীক হওয়ার তৌফিক দিছেন। কত মানুষে কত আমরার ভাই বান্ধব আত্মীয় স্বজন অনেক এই মুহূর্তে মক্কা শরীফ জুমা আদায় করছেন আজকে তারা। আমরাও ইকানো করিয়ার আল্লাহ রব্বুল আলামিন যে তৌফিক দিছেন, আমরা সবে জোরে সোরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আচ্ছা প্রথমে আপনারা সবরে আমরা বাচ্চাইন পড়াই, অনেক সময় ভুল ধরা পড়ে। এই ভুলটা বড় মানুষে তো আর কি আমরা কোনো মেসাবরে জিকানের গাড়ির প্রত্যেক বছর আমরা এমটি করি, কিন্তু নমাজর সুরা যেগুলা আছে এগুলা হো ছোট থাকতে শিখছিলাম। একটা দিন গিয়ে ইমাম সাহর কাছে কিন্তু এমটি লইছি না। যুদ্ধ করে এমটি লইলে আপনারা আলহামদুলিল্লাহ আমরা ইয়াংস্টার বাচ্চাইনতে বহুত চেষ্টা করে দেখি কোরআন ইকার লাগি, কোরআনের সুরাগুলা ঠিক করার লাগে। কিন্তু আমরা যারা বিশেষ করে বাংলাদেশ হয়ে কি আইছে আমরা কিন্তু রেমোটির দরকার নাই মনে করি। আল্লাহ মাফ করুক। একবার আমরা বড় মানুষের এক ক্লাস আরম্ভ করছিলাম, এক মুরব্বী হইলার গেছে গীতে যাও গিয়ার, কিন্তু তাই কামিয়াব হয়ে গেল। অনেক যদি লাগি যেতা হিকাত লাগি যেতা তে আল্লাহর শহীদ হইয়া এবং তালেবে ইলিমর মর্যাদা লইয়া কিয়ামতের দিন উঠলাম। আপনি ভুল করতে পারেন, রং দিয়ে খালি যাইবানি আপনি বেপথে। যাই হোক হইবা বলে কোনটা একটা জিনিস আমার কাছে ধরা পড়ছে, যদিন ভুল থাকে আমরা শুদ্ধ করে নিতাম, আর ভুল থাকে না যদিন আল্লাহ শুক্রিয়া আদায় করতাম যে আলহামদুলিল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়ি প্রত্যেক নমাজও, কিন্তু আমরা এমন স্পিডে পড়ি এই সময় বোঝা যাইব মনে করি ইমাম সাহেবর চাইতে আরো আগুয়ান। তাই ইমাম সাহেবের 2 রেখাত পড়তে পড়তে 5 রেখাত পড়িয়া দৌড়িরা 10 রেখাত পড়িয়া ইলা হয়নি না। এই সময় মিস্টেক কিতা আমরা অনেকে পড়িলাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, স্পিডর কারণে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনার এগুলো গ্রেট মিস্টেক। ইলা যদি মিস্টেক থাকলে আপনার অর্থ বিগড়ি দিব, অর্থ বিগড়ি গেলে আপনার নামাজ হইত না। আমরা যে সময় পড়ি যেখান থেকে পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অনেক মানুষে আমরা টেস্ট লইতাম না, লইলে দেখবানে অন্তত 80% ফেল করবাই না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। না, আপনার এগুলো পুরা মিস্টেক। এগুলো আমরা খেয়াল রাখতাম সব সময় আলহামদুলিল্লাহ পড়া লাগে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এগুলোর মিনিং একটা, আলহামদুলিল্লাহির মিনিং কোনটা নাই। এটাই কেন খেয়াল করে আমরা পড়তাম। একটা ছোট্ট একটা জিনিস কইলাম, আশা রাখি আমরা যারা ভুল আছে আজ থেকে আমরা সুন্দর করে পড়ব। যাই হোক, আজকে আমরা একটা বিষয় লইয়া আলোচনা করিয়ার। আল্লাহ রব্বুল আলামিনে বেহেশত বানাইছেন কয়টা? 8টা। দুজখ কয়টা? 7টা। তো বেহেশতর জায়গায় আর দুজখর জায়গায় সমান নাই।
যদিও এই দেশও মানুষ রইবার জায়গা কতখান বহুত বেশি, কিন্তু আপনার যে গড় আছে ও গড় জেল যেন আছে না কতখান লাগে। ও আপনার গড় যতখান জায়গা অতখান জায়গার মাঝে 20-30 জন জেলিয়ারে রাখে, ঠিক আছে না? না গেছি না কোনোদিন, আল্লাহ মাফ করোকা, কিন্তু রাখেননি না। কিন্তু দুজক কম বানাইয়া বেস্ট বানানোর উদ্দেশ্য হইল কি আল্লাহ আমরা চাইনার বেস্ট বহুত বড় জায়গা, বেস্ট দুজক ছোট ছোট জায়গা সিফাসিফি। এক গাতের মাঝে 1000 ছাড়লেও জ্বলাইয়া গুলিয়া শেষ করে ফেলাই দেয়। কালকে এশার নামাজও আসলাম, এক মসজিদ শৈল মসজিদ আবিচ্ছা পড়লা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আমরা মাফ করোকা। দুজকি অকলর সারাবিলুহুম তাকাতিরান, সেলওয়ার কই নানি এগুলো আসলে আরবি ভাষা হইল তার ট্রাউজার হইব আগ্নির ট্রাউজার। আল্লাহ, যদি আমি এই জায়গাত পড়ি, আমার যদি উজুহুমুন্নার আর তারার মাথার খালি আগ্নির ভিতরে তারার মাথা থাকবো, যদি আমি এই জায়গাত পড়ে যাই, মনে করি আর তো আমি আটি আটি ব্যস্ত যাই মগে, কিন্তু যদি এই জায়গাতে আমি পড়ে যাই আমার অবস্থা কি হইব জানতাম পারমনি। এর দেয় আল্লাহ রব্বুল আলমিনে আমরা কিছু অপরচুনিটি দিচ্ছেন। দুনিয়ার সবটা আমরা বুঝি, দুনিয়ার লাভ যে যেখানো ইকানো আমরা একবারে মরি যাবো, বেমার হইলেও শুক্র শনিবারে খামো না যাওয়া গিয়া হইতো না, কইম না এই 2 দিন না করলে কি লইব, উইকডেজ একে বই থেকে। তো আল্লাহ রব্বুল আলমিনে কিছু আমরা সুযোগ দিছেন যে তুমি দেন ব্যস্ত যাইতাই, কিছু টাইম দেন। রমজান শরীফের শেষ কতদিন? 10 দিন নি 10 রমজান শরীফের শেষ 10 রাইত, আর জিলহজ মাসের পয়লা 10 দিন। ও 10 দিন সম্পর্কে যারা হজ গেছেন যদি খেয়াল করছেন না কিন্তু শুনছেন, তারা যে তুপ বেছে দেখবা খালি কইব আষাঢ় 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 আষাঢ়, শুনছেন নি শব্দ? আষাঢ় অর্থ হইল 10, আশুরা কই নানি আমরা, আশুরা হইল 10 নম্বর দিন মহরম, 10ম। তাও আল্লাহ রব্বুল্লাহ আলমিনে সূরা ফজর করে একটা সূরা আছে, ফজর তো জানেন, ফজরের নামাজ ওগর কসম খাই, এবং 10 রাইত হইয়া দিন বুঝাইছেন, বলে ইয়া 10 রাত্রি বলতে এখানে দিন বুঝাইছেন। সূরা জিলহজ মাসের পয়লা 10 দিন, এই 10 দিনের গুরুত্ব অত বেশি। আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহ যখন কসম খাইছেন, ডেফিনেটলি আপনি মনে করি লোক এর চাইতে বড় গুরুত্বপূর্ণ আর কোথা নেই। আল্লাহ আসরের কসম খাইছেন, আল্লাহ ফজরের কসম খাইছেন, আল্লাহ লাইলর কসম দিনের কসম খাইছেন, রাইতর কসম খাইছেন, আল্লাহ ও দোহা একবারে দুপুরের টাইমের কসম খাইছেন, গুরুত্বপূর্ণ টাইম। এই 10টা রাইত দিন হইল কি খুবই গুরুত্বপূর্ণ। কতখান গুরুত্বপূর্ণ আমরা নবী কিতাব দেখি। কিতাব ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরে পাক ছিলেন সাসার গরো ভাই, খুব বড় কোরআন শরীফের সবচাইতে বেশি যে সাহাবিয়ে বুঝছেন এই নিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু। তো তাইন কইন আমার সাসার গরো ভাই, তারা তো সাসার গরো ভাই কইতা না, হুজুরের বাপেও কইতা। অনেক সময় বাপর গেছে যদিও ফুয়া, কিন্তু মৌলানা হইয়ালে বাপেও ডাকর মৌলানা সাহেব পিতা করে, গাঁর চাচাই তো ডাকবা ও মৌলানা সাহেব ওবায়াও, ও বা হাবিচ্ছা বোবায়াও, দেখেননি না? না, এই সময় আর বাতি যাওয়া যায় কি, চাচাও যায় কি, এখন তার ঠাইটে লোক বড় হয়েছে। কিন্তু আরবর মানুষে যেও কইতা বাপে কৌক আছে সবে ইয়া রসুল্লাহ, ও আল্লাহ রসুল, সবচাইতে বড় টাইটেল আছে। তো কিতা কইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, এমন কোন দিন নাই যে দিনর নেক আমল, আমলে সালিহ মানে নেক আমল বালা কাম করা, হাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, আল্লাহর কাছে এই হাযিহিল আইয়াম, হাযিহি মানে এই আইয়াম অর্থ দিন সমূহ। কোন দিন সমূহ?
এই যে পয়লা জিলহজ মাসের 10 দিনের এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে মহব্বতর বালার আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। আমরা যে বাড়ি করি কত কষ্ট করিয়া পয়সা খরচ করি, কিতা মেইন উদ্দেশ্য কিতা? গাঁৱৰ মানুষে হোক লন্ডন হিসাবে বাড়ি বানাইছে, একটা সেন্টার বানাইছেন, গাঁৱৰ মানুষে হোকা তাই খামো করছেন, সকলকে তুমি গিয়ে লন্ডন কিতা করলে আর একজনটা কইবা, ঠিক আছে না? না, কত কষ্ট করি পয়সা পয়দা করিয়া, কিন্তু আল্লাহর মহব্বত হয়তো ইগু আপনার কিয়ামতের দিন দুজকও লইয়া যাইতে পারে, ই পয়সায়, ই আপনার মানুষ দেখানোর চিন্তায়। কিন্তু আল্লাহ কইরে এই হাদিসের আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে মহব্বতর আমল হইল 10 দিনের যে কোনো নেক আমল। এখন আল্লাহর মহব্বতর ওইটানি না ওইটা হইলে এই 10 দিন কিতা করা লাগবো? ঘুমাইতানি না কিছু আমল একজোড়া বাড়াইতাম? এই 10 দিন যদি আগর দিনের হলো লাগান থাকে, তে বুঝা যায় আল্লাহর মহব্বত আপনি চাইরেন। আল্লাহ কইরে আমার বড় বালা পাই, দুনিয়ার কত মানুষের বালাই লাগে আমরা কত কাম করি, মানুষে বালা হোক, বিবিয়ে বালা হোকা, বাচ্চাইতে বালা হোকা, সব সময় চিন্তা ওখান থাকে যে কোনো কাম করতে হইলে করি নিয়ে না। এর দায় আল্লাহ মহব্বত করবো। আল্লাহু আকবার। আল্লাহ যদি আমার মহব্বত করিলেন আর দুনিয়ার কোনটা রইব নি? সব কিছু ইনশাআল্লাহ আমার যাও কি হকলে জুতা দিয়ে বাড়ি যাইলেও কা, কিন্তু আল্লাহ যদি কুলো লইলেন আর কোনটা লাগেনি আমার। এর দায় আল্লাহর মহব্বত এই 10 দিনের যে কোনো আমল আল্লাহ বড় বালা পায়। সুবহানাল্লাহ। আহাব্বু ইতা ইসমে তফজিলের শেখা, মানে বেশি বেশি বালা পাওয়ার ওয়ার্ডের নাম হইল আহাব্বু। হব্বুন অর্থ মহব্বত, মাহবুব কইনানি। ইয়ানি আইয়ামুল আশর, অর্থাৎ এই 10 দিন জিলহজ মাসের 1 তারিখ, সম্ভবত 28 তারিখ থেকে 1 তারিখ শুরু হইব। আমরা যে ক্যালেন্ডার আছে, তবে 28 তারিখ আমরা সঠিক ডেট আপনারা ফেসবুক বা যে কোনো জানতে পারবেন, ইনশাআল্লাহ জানি লিবা। সাহাবিয়া করেন ইয়া রাসূলুল্লাহ, বলাল জিহাদটা কি আরো বড় নি? হইলে ইয়েস। জিহাদটা কি? জিহাদ কিতা? আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়ে যে সময় অনেক সময় জিহাদের আয়াত আয়, আল্লাহু আকবার, আমরার যদি নাই তো জিহাদর ইলা, আমি মনে করি আর না আমরা খোঁজন টিকলাম মানে এই পরীক্ষাত। জিহাদর তো কিতা? আপনার বাচ্চাইন তো এতিম বানাইয়া আপনি আস্তে আস্তে বাড়াইয়া দিয়ে রেখে, হয়তো আমি জিহাদর ময়দান থেকে আইতাম পারি আর না আমি আর নাও আইতাম পারি, বুঝছেন নি? এই হিসাবে যদি আমরা জিহাদর চাইতে আরো বেশি আমল যেটা, এইটার নাম হইল গিয়া এই 10 দিনের আমল। আচ্ছা, দুই নম্বর হইল গিয়া, যাই হোক এই 10 দিন আমরা আমল করতাম। এই 10 দিনের মাঝে যে সময় খান্দা বেড়ব, সামনের সপ্তাহে আমরা অন্য সাবজেক্টের আলোচনা আছে, এর দায় এখনো আমরা কইলাই 9 জিলহজ একটা বড় দিন, আরাফার দিন। সারা দিন অকলোর মাঝে, বছরের যত দিন আছে সব দিন অকলোর মাঝে 9 জিলহজ হইল কি সব চাইতে বেশি। কতখান বেশি আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতাকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। এমন কোন দিন নাই যেদিন আল্লাহ রাব্বুল আলামিনে সবচাইতে বেশি মানুষের দুজখ থেকে নাজাত দেন। দুজখ থেকে নাজাত পাইলে আপনি কিতা পাইলা? আপনি কিতা পাইলা? আল্লাহ রাব্বুল আলামিনে আমি মৌলানা, আমি ওতা, আমি ওলি সাহেব, আমি বুজুর্গ সাহেব, কিন্তু আল্লাহ এখন কোন সময় আপনার ফাইনাল রিজাল্ট, ফাইনাল কোন সময় আপনি পাইবা? আল্লাহ ফরমান, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যেদিন আল্লাহ কইবা তুমি দুজখ থেকে নাজাত পাইলিছো আর বেশ তো হামাই যাও গিয়া, এর ও দিন হইল গিয়া আপনার সব চাইতে বড় কামিয়াবি। এখন আমি যতটা কই
আমার কামিয়াবি কতখান যার না যার আল্লাহ যেন কই ভাই দৌড়ো দুজক দিয়ে তুই তা করবো। কিন্তু যেদিন আল্লাহ এই ঘোষণা দিলে এইবা ও আমার বন্দা তুমি দুজক থেকে নাজাত পাই দিছ, আল্লাহু আকবার। যেদিন আল্লাহ কইলিবা সালামুন কাওলাম মির রাব্বি, আসসালামু আলাইকুম, আল্লাহ সালাম দিবা যেদিন, আল্লাহু আকবার। সাইদে গোসব লিখিতে এর দায় আল্লাহ দুজক থেকে যেদিন নাজাত দিবা এদিন আমি বই থাকতাম ইনা নাজাত চাইতাম আল্লাহর কাছে। যত বেশি চাইবা হাদিসের মাঝে বন্দার কাছে যত চাইবা যে পারে ধনী হোকা, যত বড় ধনী মানুষের কাছে আপনি গেছেন 3-4 বার চাইয়ালে কপাল খুশ করিলেন, কিন্তু আল্লাহ এখন যত আমার কাছে চাইবে আমি খুশ হই, আমি খুশ হই, না চাইলে আমি বেজার হই। এর দায় এই দিন আরাফাতর দিন আল্লাহ বেশি মানুষরে মাফ করে দেন। কইবাতে আরাফাত তো প্রশ্ন আছে, আমরা ওইটা হাদিস পড়তে সময় মাতিছি যে আরাফাত তো মক্কা শরীফ, আমরা লন্ডনের মাঝে খ্রিস্টানোর দেশ কথা দেখইয়া আমরা নিন ওইব নি কেন? আল্লাহ খালি আরাফাতর হননি না ওখানে আসেন। এই যে হাদিস, আর একটা হাদিস আছে, হাদিস আরাফাতর দিন হেরা খান্দিরা যত খান আপনি যদি ও দিন কিছু নেক আমল করতে পারেন ono তাকিয়া আল্লাহ আপনারে দিতে জিকাইতা না এখানে দিতাম, আল্লাহ আপনারে ono তাকিয়া আরো বেশি দিবা। বলে আমার বন্ধা গেছে না কিন্তু খাইশ করে কোনো যদি যাইতাম পারতাম। এর দায় এই আরাফাতর দিন বেশি করি সকাল থেকে লইয়া রোজা তো রাখমু আমরা, আগামী সপ্তাহে আমরা জানাই দিব কোন দিন আরাফাতর দিন রোজা রাখতাম। 2 বছরের রোজা গুনাহ মাফ করে দেন আল্লাহ এক রোজা রাখলে। আর কিতা হইতো কতখান আল্লাহ দিতা। এর দায় আমরা আরাফাতর দিন আইব 9 তারিখ, আইলে আমরা জানাইমু কোন দিন কোন বার সকলটা জানাই দিব ইনশাআল্লাহ আগামী জুমাত আরাফাতর দিনের আগে ইনশাআল্লাহ। এর দায় এই দিন এত গুরুত্বপূর্ণ, কত মানুষের যে মাফ করে দিবা আল্লাহ জানেন। এই হাদিস শরীফের মাঝে আইছে আল্লাহ ফরমান যে সাহাবী হলে ফরমান যে মুজদলিফার মাঝে আরাফাতর ময়দান আস্তা দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খান্দা খান্দিছেন আমরা লাগি, বলে আল্লাহ আমার উম্মত হলরে মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহগার হলরে মাফ করে দাও। দিতে দিতে যে সময় মুজদলিফার যাইতে হতো যারা গেছে মাগরিবর খান্দা বেড়ে গেছে বা মুজদলিফার দিকে রওনা দিতে এই মুহূর্তে এই দিন মাগরিবর নামাজ নাই, মাগরিবার এসা গিয়া পড়ে মুজদলিফাত। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আখতা আসি দিলা, কই নতুন সময় খান্দিলা শেষে খান্দাত উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক তান করিব মানুষ যে গেলেতে ইয়া রাসূলুল্লাহ আপনি অত খান্দা খান্দিলে আপনার চোখের পানি বাসিয়ে গেলে ওখানে আখতা আসি দিলা খান। কইরা যে আমি দেখি আর শয়তানে তোমাদের গুনাহ করাইছে কত কষ্ট করিয়া, আর এখন হে গোড়াগড়ি বার আমার অত মেহনত হয়ে গেল, আল্লাহ সবরে মাফ করে দিলেছেন আমার মেহনত হয়ে গেল, এখন হে গোড়াগড়ি শয়তানে তো আল্লাহ রসুলের আমরা মধ্যে পার্থক্য আছে না নি? আল্লাহ রসুল নমাজ আগর খাতারে খালি খোরের খাঁচা পর্যন্ত দেখতা সে কিতা কররা এগুলো স্পেশাল নবীর পাওয়ার। আল্লাহ রসুলে দেখতা শয়তান, আল্লাহ রসুলে ফরমাইন ও শয়তান তুমি দেখি সকল আমার খান্দা থেকে বই দেওয়া হইয়া, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা দেখিলে তুমি হবা দৌড় ওখানে বলে এনে আমার ডর করে। এন বড় দিনর লাগে বড় মজবুত মানুষ তো আল্লাহ রসুলের শয়তান দেখতো, আল্লাহ রসুলের দেখরা শয়তানে গোড়াগড়ি বা আরম্ভ করতে তার সেলা সামনটায় অত মেহনত করি মানুষের গুনাহ করাইলাম আল্লাহ আজকে হলে মাফ করে দিস। হজর আলোচনা করছি না নি বলে হজ্জার দিন কবুল হয়ে যায় তে আল্লাহ রাব্বুল আলামিনে একবারে মার গড় থেকে জেলা নিষ্পাপ ওলা নিষ্পাপ করে দিলেন। এর হজ যাওয়ার আগে আমরা জানিয়া যাইতাম কিছু হজ করার লাগে। যাই হোক উমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদি বেটায় কয় ওবা উমর তোমার তানোর কোরআনোর মাঝে একটা আয়াত আছে রে বা, যদি আল্লাহ আমরা ইহুদি হকলর এই তৌরাত কিতাবের মাঝে তারা ইহুদি হকলর তৌরাত আছে, তৌরাতর মাঝে যদি নিয়ে একটা দিলেই তাতে আমরা এই দিন ঈদের দিন বানাইলাম মানে বলে আয়াত কিতা
আদম আলাইসাল্লাম তাকি একবারে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত নবী গেছেন সেউরুর দিন ফুরা হইছে না, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমরা নবী রেখেন আল ইয়াউমা আজকে, ইয়াউমন অর্থ আজকে, আকমালতু লাকুম দীনাকুম, আপনার দিনরে আমি ফুরাফুরি করে দিলাম, ও আতমামতু আলাইকুম নি'মাতি, আপনার উপরে আমার যত বড় নিয়ামত আছিল দিন একটা আপনি পুরা করে দিলেন, আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আপনার ধর্ম ইসলাম হিসাবে আমি ওগুরে উপরে খুশি হয়ে গেলাম। হোকা সুবহান। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমান এগু তো আমরা অটোমেটিকলি ঈদের দিন, আমার নবী যে সময় আয়াত নাজিল হয়, আমার নবী উঠোর উপরে আসলা, হজর দিন আসিল, আমরা আরাফাতর ময়দান আসিল, অমুক জায়গাত আসিল, এই আয়াত নাজিল হয়েছে, আমরা এই দিন যেত বড় খুশির দিন মানাই, আমরা বিরাট গেদারিং করিয়া। এই লগি এই আয়াত পাওয়া আমরা লাগি বহুত বড় জিনিস। আয়াতটার উপরে দুই মিনিটের একটা কথা কইতাম স্যার। একজন মুসলমানের জিন্দগির একবারে জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত যতটা ম্যাটার আছে, একটা আছে পারিবারিক, একটা আছে সামাজিক, একটা আছে তার রাজনীতিক, একটা আছে বিভিন্ন ধরনের আছে ব্যবসায়িক নীতিক, কিন্তু কোনো জিনিস কেউ মুসলমানে ইসলাম ছাড়া যদি করেন, আল্লাহ কইন যে তান মনের মাঝে আইলো যে ইসলাম ফুরা নাই, এর আমি হবাই যাই আর, ঠিক কিনা বলো হোকা, ঠিক আছে না? না, তান মনের মাঝে যদি নানন বলে ইসলামে এই সমাধান দিতে পারতো নাই, তে তাইন কিতই যাবা এই আয়াতরে অস্বীকার করে লইলা, আর কোরআনের একটা আয়াতরে অস্বীকার করলে তাইন কাফির হয়ে গেলা। যেমন আমরার বর্তমানে আপনারা শুনবা বহুতে কইন ইসলামের মাঝে রাজনীতি নাই, বা ইসলামে যে কইছে রাজনীতি এ পাগল, ইলা অবত নে তাইন দেখুন তাই ইমান রইছে নি না, তাই ইসলামের ভিতরে রইছে নি না। এক নম্বর। দুই নম্বর হইলে আল্লাহ নিজে কইরা ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যারা ইসলাম ছাড়া অন্য কোনো বা তার জিন্দগির কোনো সমাধান খুঁজবা, তান কোনটা আল্লাহ কবুল করতাম। কিন্তু আমরা করিয়ার নানি, বিয়া শাদীত হোকা, সামাজিক হোকা, অনেক জায়গাত গেলে আমরা কই এই ইসলামে অতটা ইসলাম করি হইতো নাই বা কইনি না। না, এই ধরনের যারা মানতা পারেন না মুসলমান যারা আছেন, যারা দুই জাত, রাজনীতিক ক্ষেত্রে হোকা, সামাজিক ক্ষেত্রে হোকা। একগুলো আছেন আমার রাজনীতি করার নিশা, জানি আর ইসলাম বালা, কিন্তু আমি একটা দল করা লাগে, এর দায় করিলি আর আল্লাহ মাফ করবানে। একগুলো আরেকগুলো হন কিয়র ইসলামের মাঝে রাজনীতি, ইসলাম কোনো রাজনীতি নাই, এরা কাফির হয়ে গেছে, এরা ইমান না আনা পর্যন্ত ও আয়াতরে অস্বীকার করে লইছে। যেমন একজনে দাড়ি রাখতে পারে না, আমরা মাতি অনেক লোকে কইবা ভাইসাব আমার খেয়াল আছে, কিন্তু পুরা বালা শক্ত ইমান না থাকার কারণে যেমন তোরা কষ্ট পড়ে যা দোয়া করুকা, আলহামদুলিল্লাহ তাই সাচ্চা ইমান তার। আর একজন এখন দাড়ি ইসলামও নাই, তাই কিতা জায়গাত রইছেন নি, তাই কাফির হয়ে গেছে, তাই ইমানদার হইতেই বাবা, বুঝছেন নি কথা। যাই হোক, এখন আমরা যাই আরাফাতর দিন রোজা রাখলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে একটা রোজার বদৌলতি আল্লাহ রব্বুল আলমিনে আমরা আগর 1 বছরের গুনাহ মাফ করে দিন, বাহাতর 1 বছর। এখন এই আলহামদুলিল্লাহ যারা মুরব্বী হয়েছেন, বয়স্ক হয়ে গেছেন, বেমারি হয়ে গেছেন, এরার লাগি রোজা রাখা এখন কিছু লম্বা দিন হয়ে গেছে, বাকা কষ্ট হয়ে যায়। কিন্তু আজকাল আমরা ঈদেশও যে বালা বালা যে বাদ ইয়াং ফুয়াইনতে ই 200 দিন রোজা রাখেন, 9 দিন পর্যন্ত। ঈদের দিন তো রোজা নাই, কিন্তু 200টা রোজা রাখি ফেলাই দিয়ে ফুয়াইনতে, এটা স্ট্রংনেস অতখান আছে আলহামদুলিল্লাহ। এইভাবে আমরা জয়টা পারি, সকল রোজা রাখার দরকার নাই। 1 তারিখ সম্ভবত 28 তারিখ, আইজ হইল 23 তারিখ, 5 দিন বাদে বুধবারে হোক আর বৃহস্পতিবারে হোক আমরা ফেসবুকও ফাইলিবা আপনারা আরাফার দিন যেদিন হইবে 9 দিন আগ থাকিয়া
দ্যাট মিনস যেদিন আরাফার দিন ঘোষণা করা হয়ে যাব হজ হইব অমুক তারিখে, দ্যাট মিনস ওই দিন তাকিয়া 1 তারিখ আরম্ভ হয়ে গেছে। এই 1 তারিখ বাদ তাকিয়া যতটা ফানুন রোজা রাখা যাবে, এই কোনো গনিয়া নাই। আরাফাতের দিন তো রাখবাও, আর বাকিগুলারে যতখান ফারা যায় আমরা দেখতাম। আল্লাহ তৌফিক দিতা। অনেক আমরা তো ইয়াংস্টার হলে অনেকে রোজা ভাঙলে আননেসেসারি, অথচ মুরব্বী সাহেব অনেক মুরব্বী ডাক্তারে রোজা রাখুন না যেন আপনার শরীর লাগে ঠিক নেই, কিন্তু মারিয়া রোজা ভাঙাই কেন? বহুত মুরব্বী মহিলা সকল আসছেন আমার জানা মতো, এরা যেমন যত কষ্ট করিয়াও না রোজা ভাঙতাম না, এতে মরি যাই ওলা একটা দাঁড়ানো তার। কিন্তু রোজা রাখিলে আইসইন আল্লাহ একটা আইসইন না ও বেমার অবস্থায়। এটাই আমরা এই 10 দিনে আল্লাহ যখন মহব্বত করবা, আল্লাহু আকবার, আল্লাহ মহব্বত করিলেন যদি আমারে আর সে কিতা করতা। আমরা তো খালি মানুষের মহব্বতের লাগি মানুষে কিতা কইবা, ও একটা বড় ফরজ হয়ে গেছে। আমরা আগামী সপ্তাহে তুমি কুরবানির ব্যাপারে মানুষে কইতে এটা বড় করে দাও, মানুষে কিতা কইব তুমি লন্ডন থাকিয়াও তুরু গীতি আইনি, মানুষে কিতা কইব। আর আল্লাহ যদি কবল করেন না ভাই, মানুষের দিয়া আপনি বর্তা পাইবেন কিয়ামতের দিন। আল্লাহ কইবা তোমার মানুষের কাছে থেকে সওয়াব লইয়া, আমার কাছে কোনো সওয়াব নাই। তো আগামী সপ্তাহে কোরবানি সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। খান্দা বেড়ে যাব কোরবানি। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে প্রত্যেকের তৌফিক দোকা সুন্দরভাবে এই 10টা দিন আমরা যাতে আমল করতাম পারি, যতখান পারি তিলাওয়াত করতাম, যতখান পারি খাম খাজ কিছু কমাইয়া হইলেও কিছু নেক আমল করার চেষ্টা করতাম। আল্লাহ রব্বুল আলমিনে তৌফিক দোকা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. Respected brothers and sisters, today's khutbahs regarding the first 10 days of Zul Hijjah. Very, 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 very important, these 10 days for a Muslim. Allah subhanahu wa ta'ala make worth about these 10 days. He said, wal fajr wa layalin ashr. I make what? Fajr times and 10 days. Which 10 days? 10 nights. This is the first 10 days of Zul Hijjah. Maybe this Zul Hijjah will start at maybe 20th of May or one day after or before. When we can, everyone knows in this day, inshallah. And Prophet sallallahu alaihi wasallam said, no any good deeds beloved to Allah subhanahu wa ta'ala than these 10 days. That means if you do any good deeds in 10 days, this one is very, very Allah likes. We do everything. We riding the good car. Why? People can say me, oh, for show of the people. Wearing the good clothes, nice clothes. Why? People say it's smart. People say. But Allah said, I like. If Allah like, if you do anything, what do you need? If Allah likes me, Alhamdulillah, this is great news for me. That's why these 10 days, especially fast of Dhul Hijjah to the 9th of Dhul Hijjah, we try to keep fast all of them. If we can't do fasting, we try to do good deeds like tilawah, dhikr, durud, lots of good deeds. Even if you are too busy, you can listen to all of the lecture of the good scholars. This is a ibadah as well. You know something good. I said those Bangla speaker, you can listen to Abdullah Jahangir. His lecture is very nice. And Ahmadullah, like this. And those are English speaker, you can listen the topic of all of the, if you go YouTube and find out the Numan Ali Khan. His lecture is very, very emotional. Sometimes I listen to him. He's very nicely, everything present. Unbelievable. And this is, as a Muslim, this is great news for us. And as well as we can read Quran, we can do zikr, speak as much as we can.
including your family member. Not only you inform this message to your wife, to your children. These 10 days, come to our house. Please be ready. Ready. Like it's month of Ramadan, last 10 nights, we be ready. We do more ibadat. Like these 10 days as well, we need to award to our all of family members. Please, everybody do little bit, much more good deeds. Allah subhanahu wa ta'ala give us tawfiq wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Allahu Akbar, Allah.